কি বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমাদেরও পুজো খুব ভালোভাবে কেটেছে। কালী পুজো তো শেষ হয়ে গেল, এবার পালা জগদ্ধাত্রী পুজোর। আমি, আমার মা আর আমার দুই ভাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চতুর্থীর দিন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তার উপরে এই দিন ছিল খন্নানে আদিবাসী সম্প্রদায়ের জাগরণ, যার জন্য ট্রেনগুলো মারাত্মক রকমের ভিড় হচ্ছিল। বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াবার জায়গাটুকুও ছিল না এই দিন। আমরা প্রথমে চন্দননগর স্টেশনে নামি এবং এই স্টেশনটাকে এখন এতটা উন্নত করে দিয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সমস্ত কিছু, বসার জায়গা থেকে স্টেশন এবং স্টেশনের ফ্রন্ট সব কিছু খুব সুন্দর করে দিয়েছে। আর এই দিন থেকেই ছিল চন্দননগরে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন। কিন্তু কি জানেন তো, হামারা সাথ স্ক্যাম হো গেয়া। কারণ আমাদের যখন গিয়ে দেখি প্যান্ডেল অর্ধেক শেষই হয়নি। আর মানুষজনকে যখন জিজ্ঞাসা করলাম তখন বলে কিনা কাল বাদে পরশু, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে শুরু হবে সমস্ত ঠাকুর দেখা। এখানকার ঠাকুরগুলো যেহেতু খুব বড় বড় এবং খুব সুন্দর হয়, যে কারণে এগুলো প্যান্ডেলের ভেতরেই হয়, তাই আমরা ঠাকুর সব দেখতে পেরেছিলাম, কিন্তু প্যান্ডেল কি করব বলুন তো, এতটা কষ্ট করে গেছি কিন্তু কিছু ঠাকুর দেখবো না বা প্যান্ডেল দেখবো না, তাই কি হয়? তাই ওই ভাঙাচোরা প্যান্ডেলই আমরা দেখছিলাম। আমাদের পান্ডুয়াতে কিন্তু পুজো শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে লাইট জ্বেলে দেয়, কিন্তু চন্দননগরে সেই সব কোনো ব্যাপার নেই। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে চন্দননগরের ফটকঘোড়া। ফটকঘোড়া নিশ্চয়ই নাম শুনে থাকবেন সবাই, কারণ চন্দননগরের এটা ফেমাস জায়গা। আর এখানকার মা সর্বদাই একটু বিগ সাইজের হয় এবং সাথে হয় খুব অপরূপ সুন্দরী। এই যে মায়ের সমস্ত কাজকর্ম চলছে, এখানে মাকে সাজানো চলছে, আর পাশেই কিছু জায়গায় দেখলাম মায়ের সব জিনিসপত্র, অর্থাৎ গয়নাগাঠি, যেগুলো রূপোর, সেই সব গয়নাগাঠি পড়ে আছে। এই যে দেখছেন, মায়ের হাতের চুড়ি, মাথার মুকুট, কানের দুল, এই সমস্ত কিছু এখানে পড়ে আছে। তো দেখে নিন একবার মাকে কতটা সুন্দর লাগছে। এরপর আমরা স্টেশনের অপর প্রান্তে চলে যাই। সেখানেও একটা প্যান্ডেল করেছে, যে প্যান্ডেলটা অপরূপ সুন্দর, কিন্তু সেই প্যান্ডেল আমাদের দুর্ভাগ্য, সেটা লাইট ছাড়া অতটাও ভালো লাগছিল না। আর একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এখানকার মা তো কমপ্লিটই হয়নি, শুধুমাত্র মুখের চক্ষুদান হয়েছে, তাছাড়া আর কোনো কিছুই কমপ্লিট না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে মাকে ঢেকে রাখা হয়েছে। যাই হোক, মোটামুটি একটা তো দেখে নিলাম, কি করব বলুন, আবার তো আসা সম্ভব নয়, তাই একবার দর্শন করে নিলাম। এরপর দেখছি রাস্তাগুলোতে হ্যালোজিনগুলো দিয়েছে, কিন্তু চন্দননগর যেটার জন্য ফেমাস, অর্থাৎ চন্দননগরের যে লাইটিং, সেই লাইটিং কিন্তু দেখতে পাইনি আমরা। কারণ সেই লাইটিংয়ের বাঁশ পোতা হয়েছে, লাইট কিছু কিছু জায়গায় দেওয়াও হয়ে গেছে, কিন্তু লাইট জ্বালেনি। দেখে নিন আরও একটি ঠাকুর, কিন্তু সম্পূর্ণ অবস্থায় দেখাতে পারলাম না, কি করব বলুন, চতুর্থীর দিন চলে গেছি। তাই সকল দর্শক বন্ধুকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি কখনো চন্দননগরে ঠাকুর দেখতে যান, কখনো ষষ্ঠীর আগে যাবেন না। ভাবছেন হয়তো যে ভিড়ের জন্য ষষ্ঠীর আগে, চতুর্থী তৃতীয়াতে ঘুরে আসি, কিন্তু তখন কিন্তু আমাদের মতো এরকমই ঠাকুর দেখতে হবে। এবং শুধু একটা কথা কি জানেন তো, আমাদের মতো বহু মানুষও কিন্তু এই চতুর্থীর দিন ঠাকুর দেখতে এসেছে। আমরা যে শুধু একা তা কিন্তু না, অনেক বয়স্ক মানুষ বা অনেক যারা বাচ্চা কাচ্চা নিয়ে, তারা সব চতুর্থীতেই ঠাকুর দেখতে বেরিয়েছে, কিন্তু কি করব, চন্দননগরে তো কমপ্লিটই করে উঠতে পারেনি। এরপর আমরা চন্দননগর থেকে সোজা ট্রেন ধরে চলে যাই মানকুণ্ডু, কারণ মানকুণ্ডু থেকে হেঁটে হেঁটে চন্দননগর আসার ক্ষমতা আমাদের ছিল না। তাই আমরা ঠিকই করেছিলাম, চন্দননগরে কয়েকটা দেখব, তারপর মানকুণ্ডুতে চলে যাব। মানকুণ্ডুতে এসে দেখি এখানেরও কিছু কিছু প্যান্ডেল ইনকমপ্লিট হয়ে আছে। তা বলে কিন্তু মানুষের ভিড় কম নেই, এখানেও বহু মানুষ দেখতে এসছে এবং তারা ভিডিও, ফটো এসব তুলছে। অনেক কষ্টে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড বললে না, এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ প্যান্ডেলে কাজ চলছে। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা তৈরি হয়েছে প্রদীপ আর তার সাথে ইট, আর আরেকটা হচ্ছে মাটির যে ছোট ছোট সরা হয়, সেই সরা দিয়ে খুব সুন্দর করেছে। অবশ্যই আপনারা প্রত্যেকে যান মানকুণ্ডু চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসুন, কারণ একটা যদি দেখতে পারেন প্যান্ডেল, পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো প্যান্ডেল হয় এই দুই জায়গায়।
আমরা চলে এলাম নতুন পাড়া ব্যবসায়ী সমিতিতে। এখানে মনের মানুষের থিম করেছে। এর ভেতরে একটা জায়গা আছে যেখানে প্রজেকশনের মাধ্যমে একটা সুন্দর ফিল্মকে তুলে ধরা হয়েছে। তো আপনারা অবশ্যই যান এবং সেটা দেখে আসুন। চন্দননগর এবং মানকুণ্ডুর প্রতিটা প্যান্ডেলই এতটা সুন্দরভাবে হাতের কারুকার্য দিয়ে তৈরি করা হয় যে আপনাকে দুদণ্ড দাঁড়িয়ে দেখতে হবে যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, কিভাবে তৈরি করেছে, জিনিসটার আইডিয়া কোথা থেকে আসছে। তো অনবদ্য তাদের যেমন লাইটিং হয় তেমন প্যান্ডেল, আর তার সাথে মায়ের রূপ তো অপূর্ব। চলুন এবার আপনাদের দেখাই মানকুণ্ডুর সবচেয়ে বড় আকর্ষণ, এবারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর। কিন্তু কি বলবো, ইনকমপ্লিট। কিন্তু দেখে নিন হাইটটা এতটাই বড়, একটা 4তলা বিল্ডিংয়ের সমান, তার বেশি হবে তো কম হবে না। দেখুন কাজ চলছে এখনো, ওই যে ওদিকে হাত পাগুলো পড়ে রয়েছে, আর এত সুন্দর লাগছিল সামনে থেকে। আপনারা একবার এখানে দর্শন করে আসুন, নয়তো অনেক বড় কিছু মিস হয়ে যাবে। ব্যাস, চতুর্থীর দিন আমরা এই কটাই ঠাকুর দেখেছিলাম। এর থেকে আর বেশি ঠাকুর দেখতে ইচ্ছা করছিল না, কারণ হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছিল। কিন্তু কোনো ঠাকুরই তো কমপ্লিট হয়নি, সব কিছুই এরকমই ভাঙাচোরা অবস্থা। তাই আমরা এবার ঠিক করলাম যে এবার বাড়ি চলে যাই। অটো ধরে সোজা স্টেশন, আর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি।